गुड इवनिंग नमस्कार सालाम एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমি জিটি পিজিটির যেটা সিরিজ স্টার্ট করেছি এর আগে আমি আপনাদেরকে 1 and 2 দিয়েছি। আজকে যেটা করছি এটা হচ্ছে সিরিজ 3। তো আজকে একটা জিনিস আমি বলি যে আমি টোটাল আপনাদেরকে মোটামুটি 50 ভিডিও আপলোড করব, 50টা ভিডিও দেব আসাম অ্যান্ড ইটস পিপুলের উপরে। আর আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে এই 50 মার্কসের ভিতরে আসাম অ্যান্ড ইটস পিপুলে তো আমাদের টোটাল মার্কস থাকবে 50 মার্কস। আসাম অ্যান্ড ইটস পিপুল এইটাতে আমাদের টোটাল থাকবে 50। আর আমাদের টার্গেট হচ্ছে যে 43 থেকে 47-এর ভিতর 43, কারণ 3-4টা কোয়েশন এমনভাবে দেবে যেটা আপনারা অ্যাটেম্পই করতে পারবেন না, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। এই জন্য আমাদের মিনিমাম 42-43 পেতে হবে, ম্যাক্সিমাম 47। তো 50টা ভিডিওতে আমি দেব। এইটা যদি আপনারা দেখে ফেলেন তাহলে কিন্তু আপনারা একদম ইজি কৌশলে আপনাদের 40+ পেয়ে যাবেন, পুরোপুরি কমন পড়ে যাবে 40+। এরপর আপনাদের পেডাগজি আছে, পেডাগজিতে আপনাদের 43 to 45 আরামসে আপনি পেয়ে যাবেন যদি ভালো করে পড়েন, 43 to। এরপরে আপনাদের ইংলিশ আছে, ইংলিশে যে আপনারা মোটামুটি 22 to 23 টার্গেট করতে পারেন ইংলিশে। আর ইন্ডিয়ান জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, এইটাতে আপনারা 6 to 7 টার্গেট করতে পারেন। তাহলে কিন্তু আপনারা সিম্পলভাবে আপনারা জিটিতে ওর পিজিপিটিও ক্র্যাক করে যেতে পারবেন। তো এখন আমরা প্রথম কোয়েশনে চলে। এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে মূলত আপনাদেরকে এডুকেশন রিলেটেড ভিডিও দেওয়া হয়। কোনো ইনফরমেশন থাকলে এই চ্যানেলেই দেওয়া হয়, আর পুরাটা ক্লাসই জিটি পিজিটির। আর এইটা কিন্তু আরেকটা জিনিস বলি, এই ভিডিও যেটা এইটা কিন্তু আসামের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে বর্তমানে যেটা এক্সাম আসবে আসাম পুলিশ এসআই এবি ইউবি, এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আসাম থেকে পুলিশের এক্সামে সবথেকে বেশি আসাম থেকেই আসে। এই জন্য এই ভিডিওটাও যতজন আসামের যারা এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো এক্সাম। তো বেশি কথা না বলে আমি প্রথম কোয়েশন স্টার্ট করে নিচ্ছি। কি বলেছে দেখেন, হুইচ অ্যান্সিয়েন্ট টেক্সট মেনশন দ্য ভিলেজ অফ সুবর্ণকুণ্ডিয়া নাও সনকুরিহা। কি বলেছে যে একটা ভিলেজের নাম দিয়েছে সুবর্ণকুণ্ডিয়া বলে, এইটা কোন টেক্সটে মেনশন আছে? মহাভারত, রামায়ণ, অর্থশাস্ত্র না ঋগ্বেদা? তো এইটা আপনারা মনে রাখবেন, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র রাইটারকে, অর্থশাস্ত্র রাইটার হচ্ছে কৌটিল্য, যার রিয়েল নেম হচ্ছে বিষ্ণুগুপ্ত। আর অর্থশাস্ত্র যেটা এই যে বিষ্ণুগুপ্ত, এইটা কার টাইমে লেখা হয়েছিল? এইটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌর্য ডাইনাস্টি। তো এইটার কারেক্ট আনসার। এইটাতে আরেকটি কোয়েশন আসতে পারে যে সুবর্ণকান্ডিয়া ভিলেজকে এখন কি নামে জানা যায়? সনকুরিহা। আর এইটা কিন্তু নলবাড়ি ডিস্ট্রিক্টে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, হুইচ আর্কিটেকচারাল স্টাইল ডাজ দ্য পানবাড়ি মাস্ক রিপ্রেজেন্ট? একটা মসজিদ আছে, মাস্ক যেটা মসজিদ, পানবাড়ি মাস্ক, এইটার কোন স্টাইলে বানানো হয়েছে? মুঘল আর্কিটেকচার, সুলতানেট অফ বেঙ্গল আর্কিটেকচার না অ্যারাবিক আর্কিটেকচার না মডার্ন আর্কিটেকচার? এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সুলতানেট অফ বেঙ্গলি আর্কিটেকচার, বেঙ্গল আর্কিটেকচার। পানবাড়ি মস্ক সিচুয়েটেড ইন ধুবড়ি ডিস্ট্রিক্ট। মনে রাখবেন পানবাড়ি মস্ক কিন্তু ধুবড়ি ডিস্ট্রিক্টে সিচুয়েটেড, ধুবড়ি ডিস্ট্রিক্ট। পানবাড়ি মস্ক ইজ সিচুয়েটেড ইন ধুবড়ি ডিস্ট্রিক্ট। আর পানবাড়ি মস্ক ইজ অলসো কল্ড রাঙ্গামাটি মস্ক, রাঙ্গামাটি মস্ক। এইটা মনে রাখবেন, পানবাড়ি মস্ক ইজ কল্ড রাঙ্গামাটি মস্ক। মোবাইলে যেহেতু আজকে ভিডিও করছি এই জন্য একটু প্রবলেম হয়ে যাবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখলে ধুবড়িতে পানবাড়ি মস্ক, আর এইটাকে রাঙ্গামাটি মস্ক বলা হয়।
তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। হোয়ার ইজ দ্য পানবাড়ি মাস্ক লোকেটেড? এই জাস্ট বললাম পানবাড়ি মাস্ক লোকেটেড কোন জায়গায়? নিয়ার গুয়াহাটি, ধুবড়ি ডিস্ট্রিক্ট, নিয়ার শিলচর না শিবসাগর ডিস্ট্রিক্ট? তো পানবাড়ি মাস্ক লোকেটেড ইন ধুবড়ি ডিস্ট্রিক্ট। জাস্টলি এইটা বললাম পানবাড়ি মাস্ক। ইন হুইচ ইয়ার ডিড প্রতিমা বড়ুয়া পান্ডে পাস্ট অ্যাওয়ে? she was the famous আমাদের এই আসাম স্টেটেরই প্রতিমা বড়ুয়া পান্ডে, তাকে বলা হয় গোয়ালপাড়িয়া সঙ্গীতের কুইন। আর প্রতিমা বড়ুয়া পান্ডে তিনি পাস্ট হয়েছেন 2002-তে, মনে রাখবেন। আর তার বর্ণ হয়েছিল, মনে রাখবেন, প্রতিমা বড়ুয়া পান্ডের বর্ণ হচ্ছে গিয়ে 1935, যেতিয়া জয়মতী রিলিজ হয়েছিল এই টাইমত প্রতিমা বড়ুয়া পান্ডের জন্ম হয়েছিল। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। হুইচ অ্যাওয়ার্ডস ডিড প্রতিমা বড়ুয়া পান্ডে রিসিভ? প্রতিমা পান্ডে বড়ুয়া কোন কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি, পদ্মশ্রী অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমি, পদ্মবিভূষণ অ্যান্ড ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ভারতরত্ন অ্যান্ড কালিদাস সম্মান। মনে রাখবেন, কালিদাস সম্মান তো তিনি পাননি, পদ্মবিভূষণও পাননি, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তো পাননি। আর কি কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে কি পদ্মশ্রী অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। দুইটা অ্যাওয়ার্ডই পেয়েছিলেন, পদ্মশ্রী অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। ইন হুইচ ইয়ার ওয়াজ মাটিয়াবাগ প্যালেস বিল্ট? মাটিয়াবাগ প্যালেস হচ্ছে প্রতিমা বড়ুয়া পান্ডের বাসস্থান, তিনি যে ঘরে থাকতেন এইটাকে মাটিয়াবাগ প্লেস। এইটা কত খ্রিস্টাব্দে বিল্ড করা হয়েছিল? 1904, 1914, 1924, 1944। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 1914। মাটিয়াবাগ প্লেস ওয়াজ বিল্ট ইন 1914। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হোয়ার ইজ মাটিয়াবাগ প্যালেস লোকেটেড? মাটিয়াবাগ প্লেস লোকেটেড কোন জায়গায়? ডিব্রুগড়, গৌরীপুর, ধুবড়ি ডিস্ট্রিক্ট, গুয়াহাটি না তেজপুর? মনে রাখবেন, মাটিয়াবাগ প্যালেস লোকেটেড ইন গৌরীপুর, ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে? হু ডিজাইনড জ্যোতি ভারতী মিউজিয়াম? জ্যোতি ভারতী মিউজিয়াম এইটার ডিজাইন কে করেছিলেন? জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, হরিবিলাস আগরওয়ালা, ভূপেন হাজরিকা, লোকাল আর্টিসানস। মনে রাখবেন, এইটা মেমোরাইজেশনের বিষয়, আপনারা এইটা ডাইরেক্টলি মেমোরাইজ করে রাখবেন যে এইটার কারেক্ট আনসার হয়ে যাবে হরিবিলাস আগরওয়ালা। হরিবিলাস আগরওয়ালা ডিজাইনড দ্য জ্যোতি ভারতী মিউজিয়াম। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। হোয়ার ইজ জ্যোতি ভারতী মিউজিয়াম লোকেটেড? মানে জ্যোতি ভারতী মিউজিয়াম কত অবস্থিত? গুয়াহাটি, তেজপুর, শিবসাগর, যোরহাট। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে জ্যোতি ভারতী মিউজিয়াম লোকেটেড অ্যাট তেজপুর। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ প্লেস ইন আসাম ইজ ফেমাস ফর ইটস ফায়ার স্ক্রেকার ইন্ডাস্ট্রি? ফায়ার স্ক্রেকার ইন্ডাস্ট্রির জন্য কোনটা ফেমাস? কোন ডিস্ট্রিক্ট? শিবসাগর, তিনসুকিয়া, বরপেটা, জাগিরোড। তো ফায়ার স্ক্রেকার ইন্ডাস্ট্রির জন্য ফেমাস হচ্ছে বরপেটা। বরপেটাতে আর কি পাওয়া যায়? এইটা কিন্তু ফেমাস বরপেটাতে আইবরি ক্রাফট। মনে রাখবেন, এক্সামে আসে আইবরি ক্রাফট ইজ ফেমাস ফর হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বরপেটা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? অন হুইচ ডেট ইজ সুকাফা দিবস ইজ সেলিব্রেটেড? সুকাফা ডে কত সেলিব্রেট করা হয়? ডিসেম্বর 1, ডিসেম্বর 2, জানুয়ারি 2, নভেম্বর 2। মনে রাখবেন, সুকাফা দিবস উদযাপন করা হয় বিকজ অফ আহোম এন্টার্ড ইন আসাম ইন 1228 ইন 2nd ডিসেম্বর। এই জন্য সুকাফা দিবস সেলিব্রেট করা হয়। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হোয়াট ইজ লাচিত বরফুকন মোস্ট ফেমাস ফর? লাচিত বরফুকন কিয় এত ফেমাস হয়? কনকুয়ারিং নাইবারিং কিংডমস, প্রমোটিং আসামিজ লিটারেচার, লিডিং দ্য আহোম ভিক্টরি ইন দ্য ব্যাটল অফ সরাইঘাট, না ইস্টাবলিশিং আহোম ডাইনাস্টি? তো
তো লাচিত বরফুকন কেন ফেমাস, এইটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে লিডিং দ্য আহোম ভিক্টরি ইন দ্য ব্যাটল অফ সরাইঘাট। লাচিত বরফুকন বর্ন 1622, মনে রাখবেন লাচিত বরফুকন বর্ন হয়েছিল 1622 অ্যান্ড ডেথ ইন 1672। এইটা কিন্তু মনে রাখবেন, লাচিত বরফুকন ওয়াজ বর্ন ইন 1622 অ্যান্ড ডেথ ইন 1672 অ্যান্ড ব্যাটল অফ সরাইঘাট ওয়াজ ফট ইন দ্য ইয়ার 1671। এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর ডিউরিং দ্য রেইন অফ উদয়াদিত্য সিনহা ব্যাটল অফ সরাইঘাট ওয়াজ ফট। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, অন হুইচ ডেট ইজ সতী জয়মতী দিবস সেলিব্রেটেড ইন আসাম। সতী জয়মতী দিবস কোন তারিখে সেলিব্রেট করা হয়? 25 মার্চ, 27 মার্চ, 30 মার্চ না 27 ফেব্রুয়ারি। এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসেছে, এই জন্য এইটা কোয়েশন খুবই ইম্পর্ট্যান্ট। সতী জয়মতী দিবস 27 মার্চ। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, অন হুইচ ডেট ইজ সতী স্বাদিনী দিবস সেলিব্রেটেড ইন আসাম। সতী স্বাদিনী দিবস কোন তারিখত সেলিব্রেট করা হয় অসমত? 15 এপ্রিল, 21 এপ্রিল, 25 এপ্রিল না 30 এপ্রিল। মনে রাখবেন সতী স্বাদিনী দিবস আসামত সেলিব্রেট করা হয় 21 এপ্রিল। নেক্সট কোয়েশন কি দিয়েছে, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ জাটিঙ্গা ইন টার্মস অফ কনজারভেশন। জাটিঙ্গা ইন টার্মস অফ কনজারভেশনত কোনটো স্ট্যাটাসত আছে এতিয়া? ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, প্রটেক্টেড এরিয়া না নান অফ দ্য অ্যাবাভ। মনে রাখবেন জাটিঙ্গা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো আজকে আমি টপ 15 কোয়েশন করিয়েছি। এইটা হচ্ছে সিরিজ 3 এর কোয়েশন। যদি আপনারা সিরিজ 1 অ্যান্ড সিরিজ 2 দেখেননি, আমার ডেসক্রিপশনে আসবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দেখুন, যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না, আর আমি কোন সময় আপনাদেরকে কোনো ভিডিও ছাড়ছি আপনারা দেখতে পাবেন না। এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন, কারণ অন্য আরও স্টুডেন্ট উপকৃত হবে। তো থ্যাংক ইউ সো মাচ।